মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কনসেপ্ট ক্লিয়ার করে নেন। চোখ ছাড়া দেখা অসম্ভব, চোখ ছাড়া দেখা অসম্ভব হতেই পারে না, কান ছাড়া শোনা অসম্ভব হতেই পারে না, জুবান ছাড়া বলা অসম্ভব হতেই পারে না, হতেই পারে না, হতেই পারে না, রূহ ছাড়া এই শরীর হতেই পারে না, হতেই পারে না। ওই অনুরূপ ভাবে নবী ছাড়া আল্লাহ হতেই পারে না, হতেই পারে না। যার চোখ আছে যেমন দেখবে, ইনশাআল্লাহ যার চোখ আছে আল্লাহ দেখায়, কান থাকলে শুনতে পাবে, চোখ থাকলে দেখতে পাবে, জুবান থাকলে বলতে পারবে, আর রূহ ভিতরে থাকলে বান্দা জিন্দা থাকবে। হাবিবুল্লাহ থাকলে ইনশাআল্লাহ বান্দা আল্লাহ পেয়ে যাবে। নবী থাকলে আল্লাহ পাবে, নবী যদি না থাকে আল্লাহ পাওয়া যাবে না। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ পেয়ে যাওয়াটা রহমত না গজব? বলেন বলেন, আল্লাহ পেয়ে যাওয়া রহমত না গজব? ঈমান থাকা রহমত না গজব? নামাজ কবুল হওয়া রহমত না গজব? সমস্ত ভালাইতে কি আছে? রহমত আছে। হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুরকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুর ছাড়া আল্লাহও নেই, হুজুর ছাড়া রহমতও নেই, হুজুর ছাড়া ঈমানও নেই, হুজুর ছাড়া রহমতও নেই, হুজুর ছাড়া নামাজও নেই, হুজুর ছাড়া রহমতও নেই। নবীকে বাদ দিলে আপনি কোনোদিন আল্লাহ পাবেন না। বাদ দেবেন কেন? বাদ দেবেন কেন? বাদ দেবেন কেন? কেউ আপনাকে, আপনি অন্ধকারে ছিলেন, আপনি রাত্রেবেলায় খুব অন্ধকার, অন্ধকার রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, কেউ আপনাকে একটা টর্চ লাইট মেরে পরিষ্কার রাস্তা দেখতে দেখতে যাচ্ছে। 1000 ওয়াটের কি 10,000 ওয়াটের একটা বড় টর্চ লাইট দিয়েছে, মারার সাথে সাথে দেখেন না, মাঝে মাঝে দেখেন না ফেসবুক ফেসবুক দেখায় পুরো আলো হয়ে যাচ্ছে, এরকম টর্চ লাইট দিয়েছে। হ্যাঁ, তাহলে যে টর্চ লাইটটা দিল, টর্চ লাইট তার নয়, টর্চ লাইট তার নয়, সে নিয়েছে দিল। আপনি টর্চ লাইট পেয়ে তাকে বলুন যা সরে যা, তুই কি সর করবেন? তুই তো একটা মুনাফিক, তুই তো একদম নির্লজ্জ। কথা ঠিক না বে ঠিক বলেন? এহসান ফরামোশ, কি বলেন? এহসান ফরামোশ। আপনার কি দরকার বলা? আমি তো অন্ধকারে ছিলাম, তুমি আমাকে টর্চ লাইট দিয়ে উপকার করে দিলে, তাহলে কোথায় ঠক্কর খেয়ে পড়তাম, কোথায় খাদে পড়তাম, কোথায় সাপ আছে, কোথায় ব্যাঙ আছে, তুমি টর্চ লাইট দিয়েছো, পরিষ্কার হয়ে গেছে। উদাহরণ তো মেরে না, বুঝাবার জন্য বলছি। দুনিয়া আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, হুজুর পাক নিয়ে এসে এমন আলো দিয়েছেন। হুজুর বলেছে দিন এমন দিন, এই দিনটাও দিন, রাতটাও দিন, দিনও দিন রাতও দিন। ইসলামে কোনো অন্ধকার নেই, শুধু আলো আর আলো। কে এনে দিল? কে এনে দিল? মালিক আল্লাহ। দিল কে? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, 114টা সূরা আছে কুরআন শরীফের মধ্যে, 114টা সূরা আছে। এই সূরার মধ্যে একটা সূরার নাম সূরা ইখলাস, একটা সূরার নাম সূরা ইখলাস। এই কুরআন শরীফে একটাই মাত্র সূরা আছে যে সূরাতে আমার আল্লাহ পাক অন্য কোনো আলোচনা করেন নাই, শুধু নিজের আলোচনা করেছেন। তাওহীদ সম্পর্কে বুঝিয়েছেন, একাত্মবাদ সম্পর্কে বুঝিয়েছেন, আল্লাহ পাক নিজের পরিচয় দিয়েছেন। ওই নিজের পরিচয় দিয়েছেন ওই কুরআন শরীফের ওই সূরাতে। অন্য সূরাতে পরিচয় দিয়েছেন, কিন্তু অন্য কথা আছে, আল্লাহর কথাও আছে, আল্লাহর কথাও আছে, আবার অন্য কথাও আছে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, সূরা ইখলাস এমন এক সূরা, অন্য কোনো কথা নেই, অন্য কোনো কথা নেই, শুধু আল্লাহ পাকের কথা আছে। কুরআন শরীফে 3 ধরনের আয়াত আছে, তার মধ্যে এক ধরনের আয়াত
আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। এজন্যই তো সূরা ইখলাস শরীফ একবার পড়লে কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়া হয়, দুবার পড়লে 2 ভাগ পড়া হয়, 3 বার পড়লে 3 ভাগের 3 ভাগ পড়া হয়। তাই উলামায়ে হযরতরা বলেছেন 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সব আল্লাহ দান করে দেয়। এই সূরা ইখলাস আল্লাহর কোরআন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে প্রথমেই সূরা ফাতিহার পরে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আবার ওই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন এই কোরআন শরীফকে আমি আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আবার ওই কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন এই কোরআন শরীফকে আমি আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। এই কোরআন কোনদিন কেউ নষ্ট করতে পারবে না। কিয়ামত হয়ে যাবে যখন সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব ফানা হয়ে যাবে, কোরআন কিন্তু ফানা হবে না, কোরআন ফানা হবে না। কারণ কোরআন আল্লাহর মখলুক নয়, কোরআন আল্লাহর মখলুক নয়, কোরআন আল্লাহর বাণী, কোরআন আল্লাহর বাণী। আখিরি জামানাতে কোরআনের আয়াত আল্লাহ তুলে নেবে। কোরআন শরীফ ঘরে ঘরে যে আছে আল্লাহ পাক আয়াত তুলে নেবে, কোরআন থাকবে, লিখা থাকবে না, লিখা আল্লাহ আখিরি জামানাতে তুলে নেবে। কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে। লাউহে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করে রাখা আছে, তাহলে এই কোরআনে কেউ পরিবর্তন করতে পারবে না। সেই কোরআনে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বর্ণনা করছেন। শানে নজুল খুলে দেখবেন, লোকেরা জিজ্ঞাসা করলো আল্লাহকে, আল্লাহ কজন, আল্লাহ কোথায় থাকে, আল্লাহ মাটির আল্লাহ না সোনার আল্লাহ, রূপোর আল্লাহ না পাথরের আল্লাহ, বলো আল্লাহ কোথা থেকে এলো, কে আল্লাহ, আল্লাহর পরিচয় দাও। যখনই বান্দারা জিজ্ঞাসা করে আল্লাহর পরিচয় দাও, আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন কুল হু আল্লাহু আহাদ, হাবিব তুমি বলে দাও। কথাকে ধ্যান দেন, কথার দিকে গৌর করেন। আল্লাহ বললেন না আমি এক, আল্লাহ বললেন হাবিব তুমি বলে দাও কুল হু আল্লাহু আহাদ, তুমি বলে দাও আল্লাহ এক, আল্লাহ এক। কুল এখানে রিসালাত, হু আল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ, কুল হচ্ছে রিসালাত, হু আল্লাহু আহাদ হচ্ছে তাওহীদ। আমার আল্লাহ পাক হাবিবের মাধ্যমে ওসিলা, হাবিবের ওসিলায় আমার আল্লাহ পাক হাবিবের মাধ্যমে নিজের পরিচয় দিয়ে দিলেন। এ তো বানানো কোনো কথা নয়, এ তো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন হাবিব তুমি বলে দাও। কেন আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন আল্লাহর কোরআন, আল্লাহ হাবিব পাঠিয়েছে, আল্লাহ কোরআন পাঠিয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, এই কোরআনকে লাউহে মাহফুজে রাখা আছে। কেন আল্লাহ পাক বললেন না? মুসলমান খুব খেয়াল করে শুনে রেখে দেন, কারণ বান্দারা যতক্ষণ না রিসালাতে পৌঁছাচ্ছে, তাওহীদের মাকামে পৌঁছাতে পারবে না, কুলের কাছে না গেলে ও আল্লাহ হাতে পৌঁছাতে পারবে না, নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছাতে পারবে না। তাই আমার আল্লাহ পাক হাবিবের মাধ্যমে এক আল্লাহর পরিচয় দিয়েছেন। এই নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছে নবীর মাধ্যমে। তাহলে আমরা আল্লাহকে আল্লাহ বলে চিনেছে নবীর মাধ্যমে। লাইট মেরেছে, লাইট দেখিয়েছে, আমার আল্লাহ পাক লাইট আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে, দিন আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে, নামাজ আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে, কোরআন আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে, 8টা জান্নাত নবীর মাধ্যমে, 7টা জাহান্নাম নবীর মাধ্যমে জেনেছে, হুর আছে নবীর মাধ্যমে জেনেছি, কেলেমান আছে নবীর মাধ্যমে জেনেছি, জিবরাইল ওহী নিয়ে আসে নবীর মাধ্যমে জেনেছি, আজরাইল রূহ কবজ করে নবীর মাধ্যমে। এই মুসলমানের ছেলেরা মালাইকা থেকে আরম্ভ করে কিয়ামত পুলসিরাত আরম্ভ করে সব কিছু নবীর মাধ্যমে আমরা পেয়েছি। নবীর মাধ্যমে আমরা আল্লাহ পেলাম, দিন পেলাম, শরীয়ত পেলাম। আজ যদি নবীকে বাদ দিয়ে দিই আমরা স্বার্থপর হব, ইহসান ফারামোশ হব, আমরা কোনোদিন পাবো না, আমরা কোনোদিন পাবো না। আর আমরা যদি স্বার্থবান না হয়ে ইহসান ফারামোশি না করে আমরা যদি নবী পাকের
রাস্তা ধরে নবীর মাধ্যমে আল্লাহ তালাশ করি, ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক পেয়েছে, ওমরে ফারুক পেয়েছে, উসমান গনি পেয়েছে, মাওলা আলী পেয়েছে, আমরা পেয়ে যাব। মুসলমান আমরাও পাবো। হ্যাঁ, উদাহরণস্বরূপ আবু বকর, শুধু আবু বকর ছিল না, সিদ্দিক ছিল না, কিছু ছিল। ওমর শুধু ওমর ছিল না, ফারুক ছিল না, কিছু ছিল। উসমান শুধু উসমান ছিল না, গনি ছিল না, কিছু ছিল। আলী শুধু আলী ছিল না, মাওলা ছিল না, কিছু ছিল। খুব ভালো করে বোঝেন। নবী পাকের কাছে এলো, হুজুরের গোলামি করলেন, উঠতে বলে উঠলেন, বসতে বলে চলো বদরে, যে ইয়া রাসূলুল্লাহ, চলো খন্দকে যেতে হবে, যে ইয়া রাসূলুল্লাহ, চলো পেটে পাথর বাঁধো, খাওয়া হবে না, যে ইয়া রাসূলুল্লাহ, চলো মক্কা ছেড়ে মদিনা হিজরত করব, যে ইয়া রাসূলুল্লাহ, চলো আলী তুমি বিছানায় শোবে, আবু বকর তুমি আমার সাথে হিজরত করবে, যে ইয়া রাসূলুল্লাহ, ওমর তুমি আগে চলে যাও, আমি পরে যাচ্ছি, যে ইয়া রাসূলুল্লাহ। যা বলেছে তাই শুনেছে, যা বলেছে তাই শুনেছে, যা বলেছে তাই, যা বলেছে তাই, যা বলেছে তাই। আল্লাহ হাল পাল্টে দিলেন, হাল পাল্টে দিলেন। আসমাউল হুসনা 99টা নাম আল্লাহ পাকের আছে। আসমাউল হুসনা থেকে 4টে নাম আল্লাহ আলাদা করে আবু বকরকে সিদ্দিক করে দিলেন, ওমরকে ফারুক করে দিলেন, উসমানকে গনি করে দিলেন, আলীকে মাওলা করে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। সিদ্দিক হাকিকাতে কে? আল্লাহ। কে বলেন? ফারুক কে? হক আর বাতিলের ফারাক করনে वाला কে? গনি কে? আল্লাহ গনি আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে গনি, আমরা ফকির। আল্লাহ গনি, উসমান কে আল্লাহ বলে গনি। মাওলা কে বলে? হাকিকাতে মাওলা কে? মাওলা আল্লাহ। আল্লাহ আলীকেও মাওলা করে দিলেন। যারা হবে না সুবহানাল্লাহ। আলীকে মাওলা বললে অনেকের কষ্ট হয়, এগুলো করবেন না। ইনি আপনাদের কে? মাওলানা বলেন না? মাওলানা কি বলেন? মাওলানা কে এসছে বলো? আমার স্টারটা কোথায়? স্টার নেই, ওতে মনে হয় মাওলানা লিখেছে। শুনছেন আপনারা? আচ্ছা থাক, ছেড়ে দেন। আমি বলছি মাওলানা লেখে না, মাওলানা আপনারা বলেন না মাওলানা? না না, আমি এই করতে করতে অন্যদিকে চলে গেছিলাম। আমি নিজেও বদমাইশ হয়ে যাচ্ছি জানেন। আমি ওইখানে নজর পড়েছি জানেন। আমি কি বলে দোকান খুলে 50,000 টাকা 5,000 টাকা ফাইন বলছে। ঠিক করেছে। তাহলে ইনি আপনাদের কে বলেন? আচ্ছা, পৃথিবীতে কাউকে কোনোদিন শুনেছেন যে মাওলানা বললে রেগে যাচ্ছে? শুনেছেন? কিন্তু মাওলানা হাকিকাতে কে? বলেন বলেন। আমরা দোয়া চান না? আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আনতা মাওলানা। মাওলানা কে? আল্লাহ। ইমাম সাহেবকেও মাওলানা বলছেন, জুনায়েদকেও মাওলানা বলছেন, ওই গ্রামের ওখানেও মাওলানা বলছেন। বলছেন না? বলেন। হ্যাঁ, আল্লাহ মাওলানা, নবীও মাওলানা, আবার আলীও মাওলানা। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযিনা আমানু। কামেল মুমিনরাও ওলি। একবার জোরে বলেন। আল্লাহ মাওলা, নবীও মাওলা, আলীও মাওলা। কথা ঢুকছে? আল্লাহ গনি, নবীও গনি, নবীও গনি, আর উসমানও গনি। জোরে বলেন। ওদিকে গেলে আবার অন্যদিকে চলে যাবো, ওইদিকে ওইটা উদ্দেশ্য না। আমার মেন উদ্দেশ্য শুধু একটু বলে দিলাম, কেন আলী হুজুরের মাওলা বললে অনেকের কষ্ট হয়, তো ওই জন্য বলে দিলাম। অনেকের রাগ কষ্ট হয় বলতে, দেখেন যে যত কম জানে সে তত কম মানে। কি বলছি? অনেকে বলে বলে অমুক অমুক নবীর ব্যাপারে এই বলেছে, অমুক নবীর ব্যাপারে ওই বলেছে, নবীর ব্যাপারে। হ্যাঁ, আমি তাদের করে বলি, মাওলানা হলে হাফেজ সাহেব বলে তাদের উত্তর আলাদা, আর আম মানুষ যদি এরকম বলে তাদের উত্তর কি? এ কম জানে বলে কম মানে।
নবীর পাক ব্যাপারে যে কম জানে সে কম মানে। বাংলাদেশের একটা বক্তা আছে, দেওবন্দের বক্তা, ওনার নামটা ভুলে যাচ্ছি, হুজুর পাকের সামনে এত সুন্দর কথা বলে, এত দেওবন্দের আলেম, কিন্তু এত সুন্দর নবীর তারিফ করে, এত তারিফ করে। আমি যদি কোনোদিন সুযোগ পেতাম নবী পাকের মহব্বত ওনার জুতো থাকলে মাথায় ঠেকে নিত, জুতোর ধুলোটা আমি মাথায় মাথায়, এত সুন্দর। কিন্তু হুজুর পাকের এত তারিফ করে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন আপনারা? যে যত কম জানে সে তত কম মানে, আর যে যত বেশি জানে সে তত বেশি মানে। একবার জোরে বলেন সুবহান। সাহাবারা বেশি জানতেন, এজন্য হুজুর পাকে থুতুলিয়ে মুখে মাখতেন। হবে না সুবহান? সাহাবারা বেশি জানতেন, এজন্য হুজুর পাকের মুবারক পিসাব পাত্রে রাখা ছিল, বারাকা আম্মাজান ঢক ঢক করে পান করে ফেলেছে। লোকেরা জিজ্ঞাসা করলো, সাহাবারা, এ বারাকা পিসাব খেয়ে ফেলেছো, বলো না কেমন ছিল? বলে, যার টেস্টেরও জবাব নেই, যার খুশবুরও জবাব। সাহাবারা বেশি জানতো, তাই আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে নিজের বাপের মাথা কেটে নিয়েছে, হুজুর পাকের কদমে কুরবান করে দিয়েছে। সাহাবারা বেশি জানতো, এজন্য পেটে পাথর বেঁধেও, পেটে পাথর বেঁধেছে খননকালে। 25,000 কাফেররা আছে, উট জবাই হচ্ছে, ঘোড়া জবাই হচ্ছে, উট জবাই ঘোড়া জবাই করে তারা খেচ্ছে, গরু জবাই করে তারা খাচ্ছে। 25,000-এর কাফেলা, আর এদিকে সাহাবারা মদিনা শরীফের সারহাদ পাহারা দিচ্ছে, পেটে পাথর বেঁধে। একবারও কারো কাছে যায়নি, বাস উনে জানা উনে মানা, উনাকে জেনেছি উনাকে মেনেছি। না রখা গায়ের সে কাম, লিল্লাহিল হাম মে দুনিয়া সে মুসলমান গায়া। উনাকে জেনেছি উনাকে মেনেছি, আল্লাহ পাকের শুকর আমি দুনিয়া থেকে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। জোরে বলেন। যারা বেশি জানে তারা বেশি মানে। অতএব আমাদেরও জানতে হবে হুজুর পাক আমাদের ঈমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জিন্দা অবস্থায় জাহিরি হায়াতে যেমন হুজুর পাকের মাকাম আমাদের দিলে ছিল, জাহিরির পরেও হুজুর পাক যখন পর্দা নিলেন, হুজুর পর্দা নিলেন, এখনো হুজুর পাকের সম্মান আমাদের করতে হবে, মহব্বত করতে, বলকে উসসে ভি আগে, ওর থেকেও বেশি মহব্বত করতে হবে। কারণ কুরআন শরীফ আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। আমার হাবিব, দুনিয়ার থেকে আখিরাত আপনার আরো ভালো, আপনার আরো ভালো। আর ওরাফানা লাকা যিকরা, হাবিবের জন্য আল্লাহ পাক সর্বদাই হাবিবের জিকিরকে বড় করে বুলন্দ করে থাকেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহ পাক আমাদের সকলকে আজকে সুযোগ করে দিয়েছেন, এই জান্নাতের বাগানে আল্লাহ পাক বসিয়েছেন। তাই আল্লাহ পাক আমাকে বলাচ্ছেন, আমি বলে দিয়ে যাই, আল্লাহ পেতে গেলে আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করতে হবে। আল্লাহ পেতে গেলে হুজুর পাক আমাদের ওসিলা, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী পাকের কাছে যেতে হবে। কুল ছাড়া হু আল্লাহ আহাদে পৌঁছানো যাবে না, কুল ছাড়া হু আল্লাহ আহাদে পৌঁছানো যাবে না, রিসালাত ছাড়া তাওহীদের কাছে যাওয়া যাবে না। নবী পাকের মহব্বত, হুজুর পাকের আদব তাজিম আমাদের করতে হবে। নবী পাকের মাধ্যমে আমাদের সকলকে আল্লাহর কাছে যেতে হবে। এখন প্রশ্ন, কোন হাঁটা আল্লাহ পছন্দ করে? নবীকে দেখেন, উত্তর পেয়ে যাবেন। কোন ভাবে বসা আল্লাহ পছন্দ করেন? নবীকে দেখেন, উত্তর পেয়ে যাবেন। কি খাওয়া আল্লাহ পছন্দ করেন? নবীকে দেখেন, উত্তর পেয়ে যাবেন। আরে নামাজ 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 নামাজ, যত রকমের নামাজ আছে, যত রকমের নামাজ আছে, কোরআন শরীফ খুলে দেখেন, নামাজ পড়ার হুকুম দিয়েছে। কিভাবে নামাজ পড়তে হবে আল্লাহ বলে দেননি। সাহাবারা জিজ্ঞাসা করে, এত বড় একটা ইবাদত নামাজ, আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ, সেই নামাজ কোরআন শরীফ আল্লাহ হুকুম দিলেন, কিন্তু তরিকা আল্লাহ বলে দিলেন না। আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ পাকের হাবিব বললেন, আমার সাহাবারা আমাকে দেখো, আমাকে দেখো, আমার নকল করো, তোমাদের নামাজ হয়ে যাবে, তোমাদের নামাজ হয়ে যাবে। এ মুসলমানের ছেলেরা,
সমস্ত কিছু সব নবী পাকের মাধ্যমে আল্লাহকে খুশি করতে চাই। দাড়ি রাখবো, কেমন দাড়ি রাখবেন? এরকম ফ্রেঞ্চ কাট দাড়ি রাখলে কি আল্লাহ খুশি হবে? নবী পাকের সুন্নতের দাড়ি রাখতে হবে। আপনি না টুপি পরবেন, আর ক্যাপ পরলে কি হবে? নবী পাকের সুন্নতের টুপি পরতে হবে। পাগড়ি পরবেন, নবী পাকের সুন্নতের পাগড়ি পরবেন। এদিকে পাঞ্জাবিরাও তো পাগড়ি বাঁধে, যেমন করে পাগড়ি বাঁধলেই কি হবে? না না না, হুজুরের সুন্নত অনুযায়ী পাগড়ি পরতে হবে। এই রকম করে আল্লাহ পেতে গেলে যা যা দরকার নবী পাকের কাছে যাবেন, প্রতিটার উত্তর পাবেন। নবী পাক যে পেয়ে গেল, নবী পাকের ইত্তেবা অনুসরণ যে করলো, ইনশাআল্লাহ সে তো আল্লাহ পেয়ে গেল। যদি হবে না সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে হুজুর পাক হাসিল করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি করে আমরা হাসিল করব, কি করে পাবো? হুজুর পাক বললেন, তিনটে কাজ। আমি প্রায় জলসায় বলে থাকি, আপনাদেরও বলছি। তিনটে কাজ আমাদের করতে হবে নবী পেতে গেলে। নবী পেলে আমরা আল্লাহ পাবো ইনশাআল্লাহ। নবী পেতে গেলে কটা কাজ? তিনটে কাজ। এক নম্বর হুজুর পাক বলছেন আমার জাতকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসেন, নবী পাককে ভালোবাসতে হবে, জান মাল কুরবান করে দিতে হবে নবীর জন্য। কেউ যেন চু শব্দ না করতে পারে হুজুর পাকের শানে, কেউ যেন চু শব্দ না করতে পারে। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের প্রেম অন্তরে পয়দা করেন। বলেন ইনশাআল্লাহ। খবরদার, জান মাল কুরবান করে হুজুরের মহব্বত করেন, হুজুরের জাতকে মহব্বত করেন। সাহাবারা হুজুরের জাতকে মহব্বত করেন। আমাদের হুজুরের জাতকে মহব্বত করতে হবে। এই যে হুজুর পাকের যেসব কথা বললে হুজুর পাকের আঘাত লাগে, মাথায় ঢুকছে মানে হুজুর পাকের জাতের উপর আঘাত লাগে, সেসব কথা থেকে দূরে থাকতে হবে। আর কাউকে বলতে দিলেও হবে না। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। কেউ যদি কারো বোনের বিরুদ্ধে কথা বলে, কষ্ট হয় না? হয় না? বোন আছে না নেই? ভাই আছে না নেই? আত্মীয় স্বজন আছে না নেই? বোনের বিরুদ্ধে কথা বলে কষ্ট হয়, মায়ের বিরুদ্ধে কথা বলে কষ্ট, ভাইয়ের বিরুদ্ধে কথা বলে কষ্ট, আর আত্মীয় স্বজনের বিরুদ্ধে কথা বলে কষ্ট। ওরম নবী পাকের বিরুদ্ধেও কথা বললে যেন কষ্ট হয়। হুজুরের জাতকে মহব্বত করতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। 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 যত বড়ই খারাপ হোক, যত বড়ই বেনামাজি হোক, বেরোজগার হোক, যাই হোক, যত বড়ই গুনাহগার হোক, আল্লাহর দিকে চেয়ে বলেন তো, তার বোনের বিরুদ্ধে কথা বলে তার কষ্ট হবে না? হবে না? ওরম যত বড়ই গুনাহগার হোক, তার বোন, তার বুক ফাটছে, কষ্ট হচ্ছে, তার নবীর বিরুদ্ধে কথা বললেও কষ্ট হবে। কথা ঠিক না বেঠিক বলেন? তার নবী, আমার বোন, আমার নবী, শুধু আমার বোন নয়, সারা পৃথিবীর ভাইদের বোনগুলো নবী পাকের কদমে কুরবান। হুজুর পাকের যেখানে জমিনে একবার কদম পড়েছে, একবার কদম লাগা জমিনে কুরবান। কথা ঠিক না বেঠিক বলে? আমার বোন, আমার নবী। যেমন আমার বোনের বিরুদ্ধে কথা বললে বুক ফাটে, রাগ হয়, গুসসা হয়, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের রাগ হবে, গুসসা হবে। এটা মহব্বতের একটা নিশানি, এটা মহব্বতের একটা নিশানি। হুজুরের জাতকে মহব্বত করেন। বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ ও সালাম, দরুদ ও সালাম বেশি বেশি করে তেলাওয়াত করবেন। বলেন ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী চলবেন। এক নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হুজুরের জাতকে মহব্বত। হুজুরকে কে মহব্বত করেন? স্বয়ং আল্লাহ মহব্বত করেন। নবীর ভালোবাসা, নবী পাকের ভালোবাসা আল্লাহ পাকের সুন্নাত হচ্ছে। আল্লাহ তার সৃষ্টি, সব সৃষ্টির মধ্যে নবী পাককে সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবীকে কি বলেছেন? হুজুর বলেছে আলা আনা হাবিবুল্লাহ, আল্লাহ তার নবীকে তার হাবিব বানিয়েছেন। জোরে বলেন। এবার বলেন, হাবিবকে ভালোবাসেন না বাসেন? হাবিব মানে কি? হাবিব মানে তো ভালোবাসা। কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ ভালোবাসেন, এটা সুন্নাত। দ্বিতীয় নম্বর, আল্লাহ নিজে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাইহি, আল্লাহ নিজে নবীর উপরে দরুদ পড়েন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামতি সবসময় পাঠান, সালামতি ভাজেন। আমরাও নবীর উপর দরুদ সালাম পড়লে আল্লাহ পাকের সুন্নাত পালন করব, আল্লাহ পাকের সুন্নাত পালন করব। আর তৃতীয় নম্বর, ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ,
হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলো, মাইয়ুতুর রাসূল ফাকাদাত আল্লাহ, হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলা এটা আল্লাহ পাকের হুকুম হচ্ছে, জোরে বলেন সুবহান। প্রথম দুটো আল্লাহ পাকের সুন্নত হচ্ছে, তৃতীয়টা আল্লাহ পাকের হুকুম। তাই আমাদের এই তিনটে কাজ করতে হবে। এই তিনটে কাজ করলে আমরা নবীর মহব্বত পাবো। নবীর মহব্বত পেলে ইনশাআল্লাহ আমরা কি করব? নবীর মহব্বত আমরা পাবো। নবীর মহব্বত পেলে হ্যাঁ আমরা আল্লাহ পাবো, আল্লাহ পাবো ইনশাআল্লাহ, আল্লাহ পাবো। রাজি আছেন? রাজি আছেন বলেন ইনশাআল্লাহ। আমাদের সকলকে কবুল করেন। হ্যাঁ, আর একটা শেষ কথা বলে দিই। হ্যাঁ, কিছু চাঁদাও তুলতে হবে তো, ওই জন্য সিমটাচ্ছি আর কি। হ্যাঁ, শেষ কথা বলে দিই। হ্যাঁ, জেনে রেখে দেবেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ না করেন গুনাহগার হয়ে মরে যাবেন। কি আল্লাহ না করেন, আমি বলছি না যে হও, মানে একদম না হওয়া, আল্লাহ না করেন গুনাহগার হয়ে মরে যাবেন। তবে নবীর বিয়াদবি করে মরবেন না, কাফের হয়ে যাবেন। কি বললাম? হুজুর পাকের মাসলা এত হাসাস, হুজুর পাকের মাসলা এত সূক্ষ্ম, যদি কেউ 70 বছর ধরে সারা জীবন নামাজ পড়ে, মসজিদ করে, মাদ্রাসা করে, মক্তব করে, খানকা করে, ইবাদত করে, আমল করে, হজ করে, তাকওয়া করে, তাহারাত করে, ইবাদত আমল জিকির ফিকির সব করে, মরার 1 ঘন্টা আগে কেউ যদি বলে কি গো একটু কদু দিয়ে ভাত দেবো, রাসূলুল্লাহ কদু খেতে ভালোবাসতেন, খাও না গো, সে শোনার পরে বলল আমার কদু ভালো লাগে না, আমি খাবো না, কাফের। কি কি হয়ে গেল? এই সমস্ত আমল বরবাদ, নামাজ বড়, এই জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। কারণ সে নবী পাকের পছন্দকে অপছন্দ করেছে। হুজুর কদু খেতে ভালোবাসতেন, এ শুনে অপছন্দ করেছে, কাফের। অতএব খুব সাবধান, খুব সাবধান। হুজুর পাকের মাসলা হাসাস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসলা খুব লাজুক। নবীর ব্যাপারে এসে গেলে খুব সাবধান। জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলেছেন, কেউ যদি আল্লাহর বিরোধিতা করে সে কাফের। নবীর শানে বিয়াদবি করলো কাফের, আল্লাহর শানে বিয়াদবি করলো কাফের, নবীর শানে বিয়াদবি করলো কাফের। কিন্তু আল্লাহর সাথে বিয়াদবি করলে বাঁচার রাস্তা আছে, নবীর সাথে বিয়াদবি করে বাঁচার কোনো রাস্তা নেই। কেন? জালালউদ্দিন সুয়ুতীকে জিজ্ঞাসা করা হলো কেন? হুজুর বললেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হুজুর বললেন আল্লাহ পাকের বিরুদ্ধে কেউ যদি কথা বলে সে কাফের হয়ে যাবে, সবাই জেনে যাবে, সবাই জেনে যাবে। জুনায়েদ কাফের হয়ে গেছে, সবাই জেনে গেল। এই আপনাদের ইমাম সাহেব আসবেন, এসে বলবেন জুনায়েদ আপনি এই কথা বলে তো আপনি কাফের হয়ে গেছেন, তওবা করেন, মাফ চান আল্লাহর কাছে। হ্যাঁ ঠিক বলেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করেন, কালেমা রদ্দে কুফর করেন, তওবা করেন। কি গো কথা ঠিক না বেঠিক বলে? নবী পাকের বিরুদ্ধে কেউ যদি খারাপ কথা বলে, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলছে সব বরবাদ করে দেব, সমস্ত আমল 1 সেকেন্ডেই বরবাদ, 1 মুহূর্তে সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন। লোকেরা জানা তো দূরের কথা, যার বরবাদ হচ্ছে সে নিজেও জানবে না। তাই হাজার নয়, লক্ষ নয়, কোটি নয়, বেহিসাব আল্লাহর কাছে পানা চান। আল্লাহ আপনার হাবিবের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, আপনার হাবিবের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়, আপনার হাবিবের সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। খবরদার। প্রশ্ন জাগতে পারে এখানে তো আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন বলা হয়েছে, এখানে তো সব আমল বরবাদ করে দেওয়া হবে বলে বলা হয়েছে, সব আমল তো বরবাদ হবে এই বলা হয়েছে। এখানে তো অন্য কিছু বলা নেই, এখানে তো কাফের শব্দ ব্যবহার করা নেই। কোরআন শরীফেই আল্লাহ পাক বলেছেন একমাত্র সব আমল বরবাদ কাফেরদের হয়, মুমিনের এক ঝটকায় সব বরবাদ, মুমিনের এক ঝটকায় সব বরবাদ হয় না, কাফেরের এক ঝটকায় বরবাদ হয়ে যায়। আল্লাহ মাফ করেন। খবরদার নবীর সাথে বিয়াদবি করবেন না। আমরা আল্লাহ পাওয়ার জন্য এসেছি, আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ। নবী দিলে থাকলে ঈমান থাকবে, নবী দিল থেকে বেরিয়ে গেলে ঈমান হারা হয়ে যাবেন। খবরদার কোনো করবেন না, হ্যাঁ কোনো রকমের তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। হুজুরের মহব্বত প্রেম ভালোবাসা অন্তরে দিলে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বর আল্লাহর
সঙ্গে শিরক করবেন না। এই শুনছেন আপনারা, শিরক থেকে বাঁচবেন, কাফের হয়ে যাবেন। দ্বিতীয় নম্বর, আমার নবী পাকের সাথে বিয়াদবি করা থেকে বাঁচবেন, করলে কাফের হয়ে যাবেন। তৃতীয় নম্বর, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম যখন শুনবেন এটা আল্লাহর হুকুম, এটা নবীর হুকুম, খবরদার ওটাকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, কাফের হয়ে যাবেন। ঈমান বাঁচিয়ে রাখেন, আমল করেন, আল্লাহর ওলি হয়ে মরেন। আল্লাহর ওলি হয়ে যদি মরতে না পারেন, আল্লাহ না করেন, ফাসিক ফাজের হয়ে মরেন, তথাপি কাফের হয়ে মরবেন না। আল্লাহ পাওয়ার রাস্তা রাসূলুল্লাহ, হুজুর পাক হচ্ছে আল্লাহ পাকের রহমত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ভালোবাসা রাখেন, আল্লাহ বদলা দেবেন, যা দেবেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আসেন আমরা সেই হুজুর পাকে একটু সালামের তোহফা নজরানা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من سنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات الله عليك আমরা সব কাকে সালাম দিলাম? নবী পাককে সালাম দিলাম। দেওবন্দের মাথার গরু, এখানে সব রকমের মানুষ আছে। এই যে দেওবন্দের কথাটা বলছি, ওনারা কি বলেছে? দেওবন্দের মাথার গরু হযরত শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার একটা কিতাব আছে তাসাউফ তত্ত্ব বলে, তাসাউফ তত্ত্ব। সেই কিতাবে বলছেন বাকি রয়ে গেল মিলাদ কিয়াম, এটা কোনো শরীয়তের মাসলা নয়, এটা একটা তরিকাতের বিষয়। এটা কিসের বিষয়? তরিকাতের বিষয়। এটা ইলমে মারিফাতের বিষয়, তরিকাতের বিষয়। যদি কোনো মজলিসে একজন নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, প্রত্যেককে দাঁড়াতে হবে, নাহলে বিয়াদবি হবে। কি হবে? বিয়াদবি। আচ্ছা, কিছু আছে গুলামও হবে। দাঁড়িয়েও সালাম দেওয়া যায়, বসেও সালাম দেওয়া যায়, উভয় অবস্থায়, দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় সালাম দেওয়া যায়। দাঁড়িয়ে ওয়াজিব ফরজ না, গুনাহ হয়ে কে যাবে? গুনাহ। তবে দাঁড়িয়ে দিলে অসুবিধা নেই। যত মদিনা শরীফে হাজী সাহেবরা যায়, বাবু সালাম দিয়ে ঢোকে, হাজী সাহেব যদি কেউ থাকে ধরে দেবে, বাবু সালাম দিয়ে ঢুকে হুজুর পাককে সালাম দিয়ে বেরোয়, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। ওখানে বসার কোনো ব্যবস্থা নেই, সবাই তাহলে নাউজুবিল্লাহ হয়ে গেল। দাঁড়িয়ে বসে উভয় অবস্থায় সালাম দেওয়া যায়। হ্যাঁ, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজের নাজের মনে করি যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে নবী পাক হাজের নাজের। আমরা বলিনি যে আল্লাহ নবী সবসময় হাজের নাজের, এখানে হাজির আছেন, না না না। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? বোঝে, ভালো করে বুঝতে হবে। দাদা হুজুরুল্লাহ তিনি যে আমাদের দিয়ে গেছেন, তিনি যে আকীদা আমাদের করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, আমাদের বুঝতে আল্লাহ হাজির। আল্লাহ সবসময় দেখছে, আল্লাহ
আল্লাহ পাক চাইলে আল্লাহ পাক হাজির। আল্লাহ যদি চান, গৌর করে, আল্লাহ চাইলে নবী পাক দেখছে এখন আমাকে। আল্লাহ যদি চান, এটা অস্বীকার করলে আবার কাফের হয়ে যাবে। আল্লাহ যদি চান নবী পাক হাজির হয়ে যেতে পারে। এটা আমাদের আকীদা। হুজুর পাক মদিনা শরীফে আছে, হুজুর পাকের মাকাম এত বড়, সালামটা আমরা বসে বসে নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিই একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ রাখবেন না, খুব মহব্বতের সাথে বলেন তালা আল বাদরু আলাইনা মিন সাদিয়াতিল ওয়াদা ওয়াজাবাত বাদাবা ইয়া নবী या रसूल या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका शुक्र बलगलुल्लाह बिकमालिही। तस्बीह अल्लाहुम्मा सल्ली अला दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। कमली वाले निगाहे करम अगर, फिर दवा चाहिए ना सिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो नजर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको आइज़ बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। अंबिया भी पुकारेंगे महशर के दिन, मुस्तफा चाहिए मुस्तफा चाहिए। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। मेरे महबूब आलम के हाजत रवा, कौन जाने के रुतबा है कितना तेरा। चाहते हैं दो आलम
खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। चाहते हैं दो आलम खुदा की रजा, रब्बे आलम को तेरी रजा चाहिए। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। तलखिए हसर क्या हमको तर पाएगी, खुद ही कदमों में जन्नत चली आएगी। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आशिरा चाहिए। बात बिगड़ी हुई सबकी बन जाएगी, बस तेरे नाम का आसरा चाहिए। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करूं। मौत कुछ भी नहीं, मौत से क्यों डरूं, एक जा क्या फिदा लाख जाने करो। रोज मर कर जीऊं, रोज जी कर मरूं, पर मदीने में साहिब कजा चाहिए। रोज मर कर जीऊं, रोज जी कर मरूं, पर मदीने में साहिब कजा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर, फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मुहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अल्लाह আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দু এক কথা বলালেন, বললাম কবুল, আল্লাহ কবুল করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ রাসূল এটা মাথায় রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি, ঈমান থাকবে। বাস বাস কথা বুঝে নেন। আল্লাহ আল্লাহ রাসূল, আমরা শুধু আল্লাহর উপর ঈমান আনিনি, আমরা নবীর উপর ঈমান এনেছি। শুধু তাওহীদ নয়, রিসালাত আছে না নেই? তাওহীদ ও রিসালাত, আল্লাহ আল্লাহ রাসূল। আল্লাহ এ তুমি নিজের মতন করে ভাবুনি। আমাদের মাথায় অনেকে কি আছে, নবী নবী করলে আল্লাহ নারাজ হবে, এত নবী নবী কেন করছো? তুই হিংসুটে তোর মনে রাখো, রাগ করলেন কথা দেয়। এ নিজের, এ তো মানুষের মতন চিন্তা ভাবনা। আল্লাহ বলে দিয়েছেন তোমরা নবীর জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, আল্লাহ নিজে বলেছে দরুদ পড়ো, নবীকে সালাম দাও। কথা ঠিক না বেঠিক বল? আল্লাহ হুকুম দিয়েছেন, শুধু হুকুম দিয়েছেন। আল্লাহ নামাজে নবীর নাম, আজানে নবীর নাম, ইকামতে নবীর নাম, কুরআনে নবীর নাম, হাদিসে নবীর নাম, খুতবাতে নবীর নাম, জান্নাতে নবীর নাম, গেটেতে নবীর নাম, সব জায়গায় নবীর নাম। আল্লাহ তার নামের সাথে নবীর নামকে আল্লাহ জুড়িয়ে দিয়েছে। বাস কোনো চিন্তা করেননি। আল্লাহ আল্লাহ রাসূল বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুব সাবধান, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেন। যেটুকু আল্লাহ বললেন বললাম, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সংক্ষেপ করে দিলাম, শুধু 2-5 মিনিট 10 মিনিট। তারপর সব বসে খাওয়া হবে। দেখেন আল্লাহ বরকত দেন। বললাম তো আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এখানে একটা মক্তব আছে জানেন তো, 6টা জানলা আছে, 2টো দরজা আছে, তাই তো নাকি? 6টা জানলা, 3টে দরজা আছে, 6টা জানলা আছে, রাস্তার ধারেই ওইটা। এই যত ধুলো বালি সব ঢুকছে ওর ভিতর দিয়ে। এনারা উদ্যোগ নিয়েছেন যে কাঁচ লাগাবেন, স্লাইডিং কাঁচ। এক একটা কাঁচে কত টাকা করে খরচা হতে পারে? এক একটা কাঁচে 5000 টাকা করে খরচা হবে। 6 জন 6টা জানলা করে দেন, আর 3 জন 3টে দরজা। দরজাটা কত দাম?
দরজাটা 6000, 6টা 5000 আর 3টে 6000। কে আছে বলেন? একজন হাত তুলে বলেন যে আমি একটা জানলা করে দেবো সিলাইটি। কে আছে বলেন? শুরু করেন, প্রথম শুরু করেন। আমার ডেকোরেটরস বাপি একটা জানলা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আর কে যাবে বলেন? আর একজন হাত তোলেন। মাশাআল্লাহ। আমার মাসুদ ভাই, ওনার বাড়ি কিন্তু এখানে না, ওনার বাড়ি সেই নিমতা। যাওয়ার সময় মোবাইল নম্বরটা নিয়ে নেবেন, দিয়ে দেবেন। তো মোবাইল নম্বরটা দেন, পরে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। দুটো হলো। আর কে দেবেন বলেন? আরেকজন কে দেবেন বলেন? দেরি করেন না, সবাই দিতে পারবে যাদের আওকাত আছে। আর একটা কে দেবেন বলেন? দেরি করেন। বলেন। ও, কি নাম আপনার? রবিউল। আচ্ছা, রবিউল বিরাকেটে লিখে দাও, বিরাকেটে, বিরাকেটে রবিউল লিখে দাও। এ মাশাআল্লাহ, রবিউল। নারে তাকবীর। দিক না দিক হাত তো তুলেছে, ঠিক আছে। কি ঠিক। আর একটা কে দেবে বলেন? কৃষ্ণমাটি, বারাসাত 2 নম্বর ব্লক, বিডিও অফিসের ওখানে বাড়ি। একটা জানলা লেখেন। কি নাম আপনার? মিজানুর। মিজানুর দেবে। নারে তাকবীর। 3টে হলো। আর কি আছে বলেন? রাস্তার ধারে যা দাঁড়ায় সব ধারে দাঁড়াবে, মাঝে মাঝে হু হু করে লোক ছোটে তো সমস্যা। 3টে হলো। আর কি আছে বলেন? বলেন তাড়াতাড়ি, কত জায়গায় কত দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, একটা জানলা করে দিলেন, আল্লাহ খুশি হবেন। দেন আপনার ঘরে 10টা জানলা, আপনার ঘরে 10টা জানলা। কারো কাছে চাঁদা তুলবেন? আপনি তো নিজেই 10টা করলেন। নবীর ঘরে একটা করে দেন না, কোরআন পড়া হবে, কোরআনের শরীফের ধুলো বালিগুলো সব যে পড়ছে তো এটা বিয়াদবি, কেমন খারাপ লাগছে। বলেন কে দেবে? আর হুজুর পাক কসম খেয়ে বলেছেন দানের মাল কোনোদিন কমে না, দান করলে আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলেন সুবহান। এখানেই বাড়ি আমার নজরুল ইসলাম ভাই। আর একটা দেবে। নারে তাকবীর। 4টে হলো, 4টে হলো। আর কে আছে? আছেন কেউ? চারটে হলো। আর কেউ আছেন? আল্লাহ দিয়াবেন ইনশাল্লাহ। আর নেই কেউ? আমি বড় লোক না গরিব? হ্যাঁ, নিজামুদ্দিন কোথায় গেল? ওটা তুমি হুড়োড়ি করছো কেন? ওটা আল্লাহ দিয়া। আচ্ছা, 500 টাকা এখন দিয়ে গেল, আর পরে দিন 15ই পাঠাতে হবে, তার কোনো মানে আছে? কতদিনের মধ্যে দিতে হবে? না না, একটা কাজ তো হবে। শোনেন না, কবে কাজ? মোটামুটি 2-3 বার, 2 মাস, 2 মাস সময় দেওয়া হলো, 2 মাস। আচ্ছা ঠিক আছে, ইনাকে দিয়ে দেন। 4টে 5টা হলো। নারে তাকবীর, নারে তাকবীর। শেষ বেলায় কে দেবে বলেন? ও, আপনার নাম কি? সালাউদ্দিন। সালাউদ্দিন, ঠিক আছে। আমার সালাউদ্দিন বাবজা। নারে তাকবীর। 5টা হলো।
6টা জানলা লাগবে, তাই তো? শেষ বেলারটা কে দেবে? তো কি নাম? কিলিশপুরে বাড়ি, রবিউল ইসলাম আমার ভাইজান শেষের জানলাটা দিয়ে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, 6টা জানলা হয়ে গেল। এবার দরজা 3টে, 3 6 18,000 টাকা লাগবে। আমরা 2000 করে দিই, 3000 2000 3000 2000। কে আছে বলে? শুরু করেন। ঠিক আছে, হলো। আর কি আছে বলেন, শুরু করেন। 2000 1000 করে দেন, 1000 2000 1000 2000 দেন। আমি 1000 টাকা দিচ্ছি। এলান, আমি 1000 টাকা দিলাম, আপনি দেবেন 1000। কি নাম আপনার? লেখেন মাহমুদ আলী। আমারটা লিখার দরকার, কাজ দিয়ে দিচ্ছি তো। মাহমুদ আলী। নারে তাকবীর। মাহমুদ আলী 1000 টাকা। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। 2000 হলো। কি নাম আপনার ভাইয়া? জাকির হোসেন 2000 টাকা দেবে। নারে তাকবীর। 4000। কি নাম? খাইরুল। আমার খাইরুল ভাই 2000। নারে তাকবীর। 6000। বাড়ি হচ্ছে ফলতিতে বাড়ি। কি নাম ভাইজান? একজন শুনে বলে দেন না। এই করে আমাদের কিরাম এখানে একটা শিক্ষার বিষয় আছে। উনি এখানে বললো কারিবুল্লাহ, ইনি বলে কারিব হোসেন, এগুলো কারিব শেখ না কি বললো, দুবার তিনবার। ওনার নাম তো একটা আছে, মানে ওখান থেকে এই পর্যন্ত আস্তে আস্তে নাম পাল্টে যাচ্ছে। আবার আবার কানে এলো আরিফ হোসেন। কারিফ হোসেন তো, তাই তো? না, আমি বলছি 2-3 রকম হয়ে গেল না? ওরকম কোন জায়গায় কোনো ঘটনা হয় তো ওখান থেকে বেরিয়ে ফুরফুরায় একটা ঘটনা ঘটলো, এখানে আস্তে আস্তে কত রকম বিকৃতি হয়, বুঝতে পেরেছো? ওখান থেকে এই পর্যন্ত একটা নাম এসছে, কত রকমের হলো, বুঝতে পারছেন আপনারা? অতএব খুব সাবধান, আল্লাহ হিফাজত করেন। এই গাড়িটাকে সাইড দিতে হবে। দাঁড়াও, আমার কারিব হোসেন লিখেছেন? কারিব হোসেন, কারিব হোসেন লেখেন 2000। নারে তাকবীর। 6000 8000 হলো। কি নাম? রাহুল। রাহুল ভাই, তিনার আব্বার নাম হচ্ছে ইয়াসিন, ওনার আব্বা জানের নামে 3000 টাকা দিচ্ছে। নারে তাকবীর। 8 আর 3 11,000। 11,000। আর কি আছেন? কি নাম আপনার? লেখেন মহিবুল্লাহ মোল্লা। মহিবুল্লাহ মোল্লা 1000। এই যে মহিবুল্লাহ মোল্লা 1000। নারে তাকবীর। 12,000। রিয়াজুল 1000। নারে তাকবীর। আব্বার নাম নুরুল হক 13,000। মদিনা শরীফের নামে জুয়েলার্স আছে, মদিনা জুয়েলার্স 2000 টাকা। নারে তাকবীর। 13,000 আর 15,000। বাকিবুল্লাহ ভাই 1000 টাকা আব্বার নামে। নারে তাকবীর। 16,000। ওনার আব্বার নাম আব্দুল খালেক সাহেব। 16,000। কি নাম আপনার? আমার হাফিজুল ভাই, নাম লেখেন হাফিজুল ভাই 2000। নারে তাকবীর। 18,000। দরজা হয়ে গেছে, জানলা হয়ে গেল, দরজা হয়ে গেছে। আচ্ছা, আর কি তুলে দেবো? কল নেই, পানির ব্যবস্থা নেই। সুরাজ 1000।
নজিবুল্লাহ 1000, আল্লাহ কবুল করেন। 20,000, নারে তাকবীর। আইনাল হক 2000 টাকা দিয়েছেন, 500 টাকা ক্যাশ, 1500 টাকা পরে দেবেন, নারে তাকবীর। 22,000। শাহজুল 1000, নারে তাকবীর। 23,000। কত মোবাইলে কিছু করছে নাকি? ভিডিও কল করেছে? কি নাম? সুরাজ, শাহজুল, সুরাজ, নজিবুল্লাহ, তিনজন মিলে 1000 করে 3000, নারে তাকবীর। 25,000। 25,000। সকলে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ পড়েন, দোয়া হবে, সবরেশন ইনশাআল্লাহ সব হবে। না 10 মিনিট বাকি আছে, আমি নদিয়ায় অনেক দূরে যাব। তাবারুকটা কি প্যাকেট সিস্টেম হবে? এটা কি? আমি তো পারবো না স্যার, আমি পারি না তো। কে করে এটা? সোনার এগো কি হবে এটা? হ্যাঁ, আমি এটা পারিনি, কেমন করে করতে হয় আমি জানিনি। কি বলবে বলেন, আমি বলে দিচ্ছি, এবার শুনিয়ে দিই শুধু। এটার দাম কত? 17,000 টাকা দাম। যদি কেউ নিতে চান, সোনার আছে, নাকের ফুল, নাক ফুল মেয়েদের, মা বোনেদের নাক ফুল গো, তোমাকে বলছি, তুমি আমার ফুল দিকে তাকাচ্ছ। বেশাদি করেছো? সোনার নাক ফুল। মাদ্রাসায় দান করেছে 100 টাকা। এটার দাম অত নয়। এটা এই নাক ফুলটা 17,000 টাকা দাম হতেও পারে। এখন 1,30,000 না কত, 50,000 ভরি, কত ভরি? 2.5 লাখ টাকা ভরি, 2,500-3,000 টাকা দাম হবে। একজন দেবে বলেছে 17,000, তাই তো? কে বলছে? হুজুরকে। এটা অকশনের ব্যাপার আছে, বুঝতে পেরেছো? তাই চিন্তা করি 17,000 টাকা, 1700 টাকা দাম। কত? 1700? জলসাই দিলেন, আমার জলসায় 1000 টাকা দিয়ে, নারে তাকবীর। হ্যাঁ, তাই চিন্তা করছি 17,000 টাকা, এটা আমি খুলে দেখলাম, আমিও তো নিয়ে নেবো তাহলে। 1700 টাকা দাম। যদি কেউ নিতে চান নিতে পারেন। এবার কেউ যদি অকশন মানে কেউ বলবে আমি 1800 টাকা দেবো, দোয়া এরম ভাবে সিস্টেম। এইটা সোনার, এটা 1700। ঠিক আছে, ইনশাআল্লাহ এখানে রেখে দিলাম, যদি কেউ নিতে চান নিয়ে যাবেন। সকল তেলাওয়াত করেন। তাবারুকটা কি হবে? তাবারুকটা কি হবে? হ্যাঁ, তাবারুক লিখে দেবেন তো। তাবারুক তাহলে ভিতর থেকে দান, নিয়ে আসেন। ও তো বললো আমার আগে, মহাশয় বলেছে। যাও, কি হলো আব্বু? কেন, কি হলো? কাঁদছে কেন? আর ও কাঁদছে কেন? কি নাম বলেন? কি নাম? তুমি বদমাইশ লোক, মুরব্বীকে ইয়ে করছো। বলবো আমার কাসেম চাচাজি, কাসেম চাচা 2000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল। হ্যাঁ,
বলছি তাবারুক আমি কিন্তু 9টায় নেমে যাব, নাহলে আমি মুনাজাত করে দিই, দিয়ে লাইন দিয়ে বসে দিই, তাবারুক পরে দিবে। যে যা পড়লেন, যে যতটুকুন পড়েছেন আমাকে হাওয়ালা করে উকিল করেন, আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা বলেন, বলে দেবো এটা। মতলুবার উনার নাম মতলুবার, আমার মতলুবার ভাই, উনার আব্বা মুজিবর ভাইয়ের নামে, চাচাজির নামে মতলুবার ভাই, উনার আব্বা মুজিবর চাচাজির নামে কলের দরুন 15,000 টাকা দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সকলে আমার সাথে সাথে তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রহমান, তওবা ইয়া গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আমার মুজাদ্দেদ জামানের বায়াত হতে চান, ফুরফুরা শরীফের পীর আবু বাক্কার সিদ্দিক দাদা হুজুর পীর কেলা যদি বায়াত হতে চান, ইমাম সাহেব কথা বলছিলেন, ওনার আব্বাজান মেজলা হুজুরের মুরিদ ছিলেন, মুফতি আজম হুজুরের মুরিদ ছিলেন, মেজলা হুজুরের মুরিদ, দাদা হুজুরের মুরিদ। যদি কেউ মুজাদ্দেদ জামানের বায়াত হতে চান, আমার সাথে সাথে ওয়াদা করে দাদা পীরের বায়াতটা গ্রহণ করে নেন। আমার সাথে বলেন, আমি ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দেদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। মুজাদ্দেদ জামানের মতাদর্শে থাকবেন। এই বাচ্চা আব্বুরা, এ আব্বু, তোমরা যখন উঠবে ওখানে দেখবে লেগে না যায়, খুব সাবধানে উঠবে, নাহলে কষ্ট হয়ে যাবে, লেগে যাবে, বুঝতে পেরেছো? যান, বিসমিল্লাহ, তাবারুক দেন। এক্ষুনি বললো আমার, এই তো মহাশয় বলেছে, কই তোমার লিখা আছে, লিখা আছে ওখানে। আল্লাহ 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 আল্লাহ। আমি গজল বলবো, সবাইকে বলতে হবে। আল্লাহ 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 अल्लाह 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 अल्लाह। या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब बड़े मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह
अल्लाह अल्लाह या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 या इलाही गोर तेरा की जबाए साकरात, उनकी प्यारे मुँह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 या इलाही जब परे महशर में शोरे दारोगीर, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ আল্লাহ পাক যে যা পড়েছে রহমত করে সওয়াব ইনায়াত করেন। আল্লাহ পাক তেলাওয়াত কবুল করেন, জলসা আমার আগে সেওয়াজ নসিহত করে কবুল করেন। আল্লাহ শত শত মানুষ এসে জড়া হয়েছে, আল্লাহ কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ যে দূর দূর থেকে মানুষ এসেছেন কবুল করে রহমত করে সওয়াব দান করেন। জলসা কবুল করেন, সব দান খয়রাত করলেন, মক্তবে আল্লাহ একটা করে সব জানলা দিলেন, দরজা দিলেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আবার একজন কলের জন্য টাকা পয়সা দিলেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইয়েরা যে যার যেমন আওকাত দান খয়রাত করলেন, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক জলসা কবুল করেন, গরিবের গরিব বানা তাবারক কবুল করে রহমত করে সওয়াব দান করেন। সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকে নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহায়ে মদিনা প্যারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক কদমে নজর রাসূল সব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ তাবিন তাবিন আইমে দিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গায়ে দিন হুজুরদের দরবারে দরবারে সব করে পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা तमाम बुजुर्गाए दिन हुजूरদের দরবারে দরবারে সব করে পৌঁছে দেন। বিশেষ করে ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা জান ফাতেমাতুজ জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে নজর সব পৌঁছে দেন। আহলে বাইত, সাহাবা, সাহাবা আহলে বাইত तमाम বুজুর্গায়ে দিন হুজুরদের দরবারে দরবারে সব করে পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক তরিকার ইমামগণ, মাযহাবের ইমামগণ হুজুরদের দরবারে দরবারে সব করে পৌঁছে দেন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যে ইনসান ইমানদার মাত্র সকলের উপরে সওয়াব করে পৌঁছে দেন। খাস করে সওয়াব আল্লাহ পাক কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফ এই কে ক্যামেরা করছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সব করে পৌঁছে দেন। তিনাদের সিলসিলা যত ওলি, দরবেশ, গস, কুতুব, আবদাল, আম মুরিদ, মুতাকিদিন দুনিয়া থেকে চলে গেছেন, সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলা, দাদা পীরের খলিফা, খলিফার খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলেম, উলামা, ইমাম, মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেছেন, সকলের উপাকে সওয়াব খানা পৌঁছে দেন। খাস করে হাজির মজলিস যে যেখান থেকে হাজির হয়েছে তাদের আশা বাসা কবুল করে নেন, তাদের আশা বাসা কবুল করে নিয়ে
তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের উপাগে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ পাক। খাস করে এই সওয়াব আল্লাহ পাক এই গ্রাম, এই পুঠুরিয়া, এই গ্রামের আশেপাশে আস্তানায় গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে যারা চিরবিদায় নিয়ে শুয়ে আছেন আল্লাহ পাক সকলের উপাগে সবখানা পৌঁছে দেন। খাস করে ইমাম সাহেব বললেন উনার একজন উস্তাদ ইন্তেকাল হয়ে গেছেন, আল্লাহ তিনার উপাগে সবখানা পৌঁছে দেন। আর আমাদের মাই মুরব্বী, আমাদের অনেকের আব্বা আম্মা দাদু দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছেন, আমাদেরও অনেক উস্তাদ মাই মুরব্বী চলে গেলেন, সকলের উপাগে সবখানা পৌঁছে দেন। খাস করে এসবের ওসিলা করে মুর্দাদের কবরগুলোকে আপনি জান্নাতে টুকরা করে দেন, মুর্দাদের কবরগুলোকে আপনি বেহেশতের বাগান বানান, নূর করে দেন, আলোয় আলোকিত করে দেন। আপনি আপনার রহমত দিয়ে কবরগুলোকে ভরপুর করে দেন। আল্লাহ হাত ফেরত দিবেন না, আমরা সবাই আপনাকে পেতে চাই। আল্লাহ পাক আপনি আমাদের সকলকে হুজুর পাকের ওসিলায় আপনার মহব্বত, আপনার রাজাই খুশনদি দান করে দেন। আল্লাহ আপনার দিদার আমরা পেতে চাই, আল্লাহ আপনার দিদারের কাবেল বানিয়ে দেন। আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করেন, নামাজি পরেশগার, আপনার হুকুম হাকাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী আমাদের সকলকে জীবন যাপন করার তৌফিক ইনায়েত করে দেন। আল্লাহ পাক অনেকে কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। আমার ইমাম সাহেব আব্বাজান, আমার মুফতি আজম মিজলা হুজুরের মোহাব্বত রাখনেওয়ালা, ভালোবাসা রাখনেওয়ালা তিনার আল্লাহ পাক মুরিদের মধ্যে একজনা মুরিদ শরীর খুব অসুস্থ, আল্লাহ শেফা করে দেন। 40 বছর ইমামতি করেছেন এই গ্রামে নিঃস্বার্থে। আল্লাহ পাক খুলুসিয়াতের সাথে আপনার মোহাব্বত হাসিল করার জন্য হুজুর পাকের মোহাব্বত ভালোবাসায় আল্লাহ পাক 40 বছর ইবাদতি করেছে, কবুল করেন। আল্লাহ তেনার শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। আল্লাহ পাক যারা হাজির আছেন, আল্লাহ যাদের শরীর অসুস্থ শরীরকে সুস্থ করেন। আর এমনও মানুষ আছেন আল্লাহ পাক, একজন ফোন করেছিলেন হাত, আল্লাহ তেনার অপারেশন হচ্ছে, আল্লাহ শরীরকে সুস্থ করেন। আল্লাহ আরো সব বিপদে আপদে আছে সকলের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের শরীরকে সুস্থ করে শেফায়ে কুল্লি ইনায়াত দান করে দেন। পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করে দেন। ব্যবসা করে, বাণিজ্য করে, তেজস্বী করে, চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে বরকত দান করে দেন। আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচান, গুমরাহি থেকে বাঁচান, খারাপ নাবাক থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, সমস্ত রকমের ভালাই আমাদের সকলকে দান করে দেন। আল্লাহ এই গ্রামে আপনি রহমত বর্ষণ করেন, সমস্ত রকমের বালা মুসিবত থেকে আমাদের সকলকে আপনি কুল্লিয়াতান পাক করে দেন। আল্লাহ পাক যত মানুষ এসে দাঁড়িয়েছেন বসেছেন, আল্লাহ কাউকে আপনি খালি হাতে ফেরত দেবেন না। অনেক এমনও মানুষ আছে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছেন, আল্লাহ সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক কার্যকে আপনি পুরা করে দেন। আল্লাহ ঘর মহলে শান্তি দান করেন, বিবি ছেলে আত্মীয় স্বজনের সঙ্গে মিলেমিশে ইত্তেহাদের সঙ্গে বসবাস করার তৌফিক ইনায়েত করেন। ব্যবসা করে, বাণিজ্য করে, তেজস্বী করে, উকিলি করে, চাষাবাদ করে সকলা হালাল রুজিতে বরকত দান করেন। সকলকে আপনি কবুল করেন। আমরা সবাই মরে যাব রাস্তাঘাটে, যেখানে সেখানে মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে সেজদা হালতে আপনার নামে জিকির করতে করতে আমাদের সকলার মওত নসিব করে দেন। কবুল করেন, কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালায়েন পাকের ওসিলায় কবুল করে নেন। কবুল করনেওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমান তাওয়াল্লানা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বারাকাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথাবার্তার ব্যাপারে কষ্ট মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম।